হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছো, আজকে রান্না করছি মুড়ি ঘন্টর ডাল। মুড়ি ঘন্টর ডাল খেতে কিন্তু ভারী ভালো লাগে। কিভাবে রান্না করছি পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। মুড়ি ঘন্টর ডাল রাঁধতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মাছের মাথা, আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে মুগের ডাল। মুগের ডালগুলো প্রথমেই কড়াইতে দিয়ে ভালো করে একটু শুকনো খোলায় টেলে নিতে হবে খুব ভালোভাবে। যখন এটার গন্ধটা বেরিয়ে আসবে তখন কিন্তু আমি এটা সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এদিকে মাছের মাথা নিয়ে নিয়েছি, মাছের মাথাতে খুব ভালোভাবে হলুদ আর নুন মাখিয়ে রাখতে হবে, তারপরে কড়া করে ভেজে নিতে হবে। এবার মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে খুব কড়া করে মাথাটাকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেলে মাথাটাকে তুলে ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ধনিয়া পেস্ট। এবার এর মধ্যে ওই সেদ্ধ করা ডালটা, যে মুগ ডালটা সেদ্ধ করেছিলাম, এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর কি ডালটাও এবার ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কালারের জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার কিন্তু এখানে বেশ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে। এবার হচ্ছে আসল কাজ, মাথাটাকে আর কি ভেজে রাখা হয়েছিল, ওই মাথাটাকে একটা খুন্তি বা কিছু সাহায্যে ভালো করে ভেঙে নিতে হবে। তাহলে ডালের মধ্যে দিলে স্বাদটা বেশি ভালো হবে। গোটা গোটা মাথা দিয়ে দিলে ডালের সেই স্বাদটা হয় না, তাই এইভাবে ভেঙে ভেঙে দিলে বেশি ভালো স্বাদটা হয়। এবার মাছের মাথাটা এর মধ্যে ডালের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে বেশ পরিমাণ চিনি দিতে হবে। মুড়ি ঘন্টর ডাল মানে কিন্তু আমরা বুঝি একটু চিনি চিনি মানে মিষ্টি মিষ্টি হবে আর একটু ঝাল ঝাল হবে, খেতে ভারী ভালো লাগে। তো এই যে আমার ডাল রান্না আজকে কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো এখনই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো এখনই কিন্তু ফলো করে দিয়ে যাবে। ফাইনাল লুকটা ঠিক এরকম এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো সবাই ভালো থেকো, আর এভাবেই আমার ভিডিও দেখতে থেকো। তোমাদের আমার ভিডিও ভালো লাগে বলেই আমার নতুন ভিডিও দিতে আরও ইচ্ছা করে। এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এটাই আর কি। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।